রিহ্যাবিলিটেশন সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি তাপস সাহা, ফিজিওথেরাপিস্ট। আজকে সরাসরি উপস্থিত হয়েছি রুগী নিয়ে। উনি একজন সিনিয়র সিটিজেন। আমরা সিনিয়র সিটিজেন তাদেরকেই বলি যাদের বয়স 55 থেকে 60-এর ঊর্ধ্বে। এখন সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে আমরা সবসময় মাথায় রাখবো যে ফিজিওথেরাপিটা কতখানি গুরুত্বপূর্ণ। দেখেন, এই পেশেন্ট কিন্তু সচল, উনি হাঁটতে পারে, চলতে পারে এবং তার স্বাভাবিক কার্যক্রম উনি পরিচালিত করতে পারে, কিন্তু তার কিছু মাস্কুলোস্কেলেটাল কিছু প্রবলেম দেখা দিয়েছে। যেমন বয়সকালে যে হাড় ক্ষয় হয়ে যায়, যাকে আমরা মেডিকেলের ভাষায় যদি হাঁটুতে হয় সেই ক্ষেত্রে অস্টিও আর্থ্রাইটিস, হ্যাঁ, যদি আমার অ্যাঙ্কেলে হয় অ্যাঙ্কেল জয়েন্টও ক্ষয় হতে পারে। তারপরে হচ্ছে আমরা যদি শোল্ডারে ধরি, শোল্ডারে তার ফ্রোজেন শোল্ডার হতে পারে, সেক্ষেত্রে তার হিপ জয়েন্ট যদি আমরা হিসেব করি তাহলে হিপ জয়েন্টও কিন্তু তার ক্ষয় হতে পারে। সেই ক্ষয়কে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি, কিভাবে প্রতিরোধ করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু ফিজিওথেরাপিটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করেছি যে উনি আজকে আমাদের কাছে 7 দিন ফিজিওথেরাপি নিয়েছেন এবং প্রচুর ব্যথা নিয়ে কিন্তু উনি আমাদের কাছে এসেছিলেন। তার মাল্টিপল জয়েন্টে তার ব্যথা ছিল, অর্থাৎ অনেকগুলো জয়েন্টে তার ব্যথা ছিল, স্পেশালি তার লাম্বার রিজনে, অর্থাৎ কোমরে কিন্তু তার প্রচুর ব্যথা ছিল এবং হাঁটুতেও ব্যথা ছিল। সেই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা জয়েন্টকে মোবিলাইজেশন করার জন্য এবং প্রত্যেকটা মাসেল, ইন্ডিভিজুয়াল মাসেলের স্ট্রেচিং এবং স্ট্রেংথেনিং এক্সারসাইজ করানোর জন্য। আঙ্কেল, আপনি এখন কেমন আছেন ফিজিওথেরাপি নিয়ে? হ্যাঁ, আল্লাহর রহমতে মোটামুটি কিছুটা উন্নত, তবে পুরোটা না, কারণ সময় লাগবে। শরীর থেকে যেটা ক্ষয় হয়ে গিয়েছে সেটা আমি ফেরত আনতে পারবো না। আমি সবসময় রুগীকে বলি যেটা আমার শরীরে আছে সেটা আমাকে প্রোটেক্ট করতে হবে, তার জন্যই কিন্তু ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন। আর এই বয়সে আসলে ব্যথার ওষুধ হচ্ছে ওনার জন্য বিষ। যে কোনো একটা ব্যথার ওষুধই কিন্তু ওনার অনেক ক্ষতি করে দিতে পারে। সেই ক্ষেত্রে আমরা সবসময় সাজেশন দিয়ে থাকি জয়েন্ট গুলা মোবিলাইজেশন করানোর জন্য, মোবিলিটি বাড়ানোর জন্য, জয়েন্ট স্টেবিলিটি বাড়ানোর জন্য, মাসেলের শক্তি বাড়ানোর জন্য সবসময় ফিজিওথেরাপি নিতে। এবং প্রত্যেকটা জয়েন্টের ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা আমরা কিছু এক্সারসাইজ দেখিয়ে দিয়েছি, যে এক্সারসাইজ বা ব্যায়ামগুলো পেশেন্ট বাসায় করে এবং পরিমিত সে ভালো থাকতে পারে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে 15 মিনিট সাঁতার কাটার জন্য। আসলে আমাদের ফিজিওথেরাপিস্ট হিসেবে আমি সবসময় বলি যে ব্যথার ওষুধকে না বলুন, ফিজিওথেরাপিকে হ্যাঁ বলুন। আপনি যদি সচল জীবন যাপন করতে চান সেক্ষেত্রে ফিজিওথেরাপির কোনো বিকল্প নাই, স্পেশালি বয়স্ক মানুষদের জন্য। সো এবং আরেকটা বার্তা, সেটা হচ্ছে বিপিটি পাস করা ছাড়া কেউই ফিজিওথেরাপিস্ট না। বিপিটি পাস করা ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন, অন্যথায় ফিজিওথেরাপিস্ট হিসেবে পরিগণিত হবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। গোল্ডেন হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টার থেকে আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ। হক টাওয়ার, 2য় তলা।